মানে বাসি জল দিয়ে, তাও দেখেন একটু কালো কালো হয়েছে। হাতের কি অবস্থা হয়েছে দেখেন, দেখেন কি পরিমাণে আয়রন, তাহলে বুঝতে পারছেন? মানে মেহেন্দির মতো কালার হয়ে গেছে পুরো। এটা তো প্রচুর ফুল, হ্যাঁ, দাগ হয়েছে, তাই প্লাস্টিক নিয়ে সময় প্লাস্টিকটার উপরে কাটবো, আর দাগ হয়ে যাবে। কত ফুলের একটা রেসিপি বানাবো, নতুন রেসিপি। কতগুলো ফুল হয়েছে দেখেছেন? ফুলগুলো নিয়ে আসলাম, ভাবলাম দেখি একটা নতুন রেসিপি বানাই। ফুলগুলো কাটার কিন্তু নিয়ম আছে, যেগুলো বেশি হলুদ না সেগুলো নেওয়া যাবে না, সেগুলো নিলে সেগুলো খেতে অত ভালো হয় না, কিন্তু এইগুলো খেতে একটু ভালো হয়। এটা একটু কাছের থেকে দেখাও কীভাবে কাটছি। আস্তে টান দিয়ে ওই সাদা অংশটাকে বের করে, আমার তাও ঠিকঠাক মতো কাটা হয়নি, দিলে বেশি কাটা হয়ে গেছে, দিলে টান দিলেই বেরিয়ে দেবে যেটা। আচ্ছা, এই অংশটাকে ফেলে দিতে হবে। তারপরে এটাকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। দেখে মনে হয় বেশ নরম, কিন্তু আসলে অতটা নরম না। আমি ভেবেছিলাম নরম হবে এটা। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এটা একটু বেশি নরম, তো বেশি ছোটো, যত কচি হলে সেটা খেতে বেশি ভালো হবে, না হলে আবার এটা যদি না বেরোনো হয় মুশকিল। এটাকে আর একটু ঠিক মতো বেরোলো না, এই যে এবার বেরিয়ে গেছে, ঠিক আছে? এইভাবে বেরিয়ে নিতে হবে পেছন পেছন। দেখেন বন্ধুরা, আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে। আপনি মানে কলের থেকে এখনই এনে ধোবেন না, তাহলে একটু কালারটা চেঞ্জ হবে। আমি পুরনো জল দিয়ে ধুয়েছি, মানে বাসি জল দিয়ে, তাও দেখেন একটু কালো কালো হয়েছে। হাতের কি অবস্থা হয়েছে দেখেন, দেখেন কি পরিমাণে আয়রন, তাহলে বুঝতে পারছেন? মানে মেহেন্দির মতো কালার হয়ে গেছে পুরো, তাই না? এবার এটাকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেবো, তারপর বাকিটা দেখাচ্ছি।